হ্যালো বন্ধুরা, দেখো আজকে নিয়ে এসেছি আজকে দুধ পটল। তোমরা দই পটল খেয়েছো, পটল দোরমা খেয়েছো, আজকে বানাবো দই পটল। দেখো না, এখন বাটির মধ্যে 2 চামচ পোস্ত, সর 2 চামচ মতন আর দুধ দিয়ে বেটে নিয়েছি পোস্তটাকে। আর এখানে নিয়েছি 250 গ্রাম মতন পটলগুলো কেটে রেখেছে একটা বাটির মধ্যে। এবার কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি 2 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে। একটু নুন দিয়ে দেবো ভালো করে যাতে ভাজা হয়ে যায়। ঠিক আছে, ঢাকা দিয়ে এবার রেখে দেবো। বন্ধুরা, গ্যাস শেষ হয়ে গেছে তাই চুলোতেই রান্না করতে হচ্ছে এখন দেখছো তো গ্যাসের ক্রাইসিস চলছে। আর এখানে নিয়েছি দেখো পরিমাণ মতন দুধ, আর কিছুটা 1 চামচ মতন রেড চিলি কাশ্মীরি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণ চিনি আর নুন, কারণ নুন আগেই দেওয়া হয়ে গেছে। এবার পটলের মধ্যে ওই রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম বন্ধুরা। আর একটু আগেই নুন দিয়েছি, চেখে দেখে নিয়েছি বন্ধুরা, আর একটু নুন লাগবে, ওই জন্য কিছুটা নুন আর চিনি। এবার ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দুধটা দিয়ে দেবো বন্ধুরা। এখানে একটা টিপস, দুধ দেওয়ার পর কিন্তু ঢাকা দেবে না, কারণ দুধটা ফেটে যাওয়ার থাকে। এবার পরিমাণ মতন একটু চিনি, একটু মিষ্টি দিয়ে দেবো। এবার ভালো করে ফুটিয়ে নেব আর 10 মিনিট মতন ফুটিয়ে নিলে, এখানে ঢাকা দেবো না বন্ধুরা, ঢাকা দিলে আবার বলছি দুধ ফেটে যাওয়ার থাকে। দেখো আমার হয়ে গেছে। এখানে কাসুরি মেথি আর 1/2 চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম। এবার গরম গরম পরিবেশন করব দুধ পটল। এটা গরম ভাতের সাথে বন্ধুরা, রুটি পরোটার সাথেও এটা চলবে। টাটা বন্ধুরা, আমার যদি চ্যানেল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। টাটা।